ম্যাথলেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শহীদ স্যার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার একটা নতুন এমসিকিউ নিয়ে। জানো আমি তোমাদের কন্টিনিউ ম্যাথ এবং হায়ার ম্যাথ এমসিকিউ দিতেছি। তো আশা করছি আজকের এমসিকিউটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখি আমরা এমসিকিউটা কিভাবে শর্টকাট খুব সহজে এমসিকিউটা সমাধান করতে পারি। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটি বৃহত্তম কোণ কত, ক্ষুদ্রতম কোণ কত, বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত, যোগফল কত, গুণফল কত, যাই বলুক না কেন একেবারে সহজ। কিভাবে দেখো, এই যে এখানে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 180 ডিগ্রি। এই 180 কে এইখানে অনুপাত যা আছে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 3 4 এটা যদি আমরা টোটাল যোগ করে দিই তাহলে এখানে হলো কত 9। তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে 20। এই যে 20 হলো, এই 20 দিয়ে যদি এইখানে দেখো 2 3 4, এই 2 হচ্ছে ক্ষুদ্রতম আর হচ্ছে 4 হচ্ছে বৃহত্তম। তাহলে এখন যদি আমি এই 20 যে মান বাড়াছে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 দিয়ে গুণ করলে কত হলো, এখানে 40। এই যে 40 ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম, আর এইখানে 4 হচ্ছে এখানে সবচেয়ে বড়। বি দিয়ে যদি আমি 4 কে গুণ করি 4 বেশি কত 80, বৃহত্তম 80। এই যে 80 ডিগ্রি, অর্থাৎ এখানে দেখো বৃহত্তম বাড়াই গেল, ক্ষুদ্রতম বাড়াই গেল। এখন কোশ্চেনে যদি বলতো যে পার্থক্য কত, তাহলে পার্থক্য বললে কি করতা, বড়টা থেকে ছোটটা বাদ দিতা। যোগফল যদি বলতো তাহলে কি করতা, যোগ করে দিতা। আর গুণফল বললে কি করতা, দুইটা গুণ করে দিতা। তো শিক্ষার্থীরা আশা করি এটা বুঝে গেছো। আর তোমাদের অনুরোধ করবো তোমরা এটা বেশি বেশি শেয়ার করো। আর এটা আর আমি কন্টিনিউ ভাবে যে এমসি গুলো দিতেছি আশা করতেছি যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এসএসসি পরীক্ষায় তোমরা 100% এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো আশা করি সবগুলো এমসিকিউ কম পেয়ে যাবা। আর যে সকল অভিভাবক আছেন আপনারা জানেন অনেক সময় বাচ্চারা আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে তারা মোবাইল ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু আপনি পাশে থেকে আপনি যদি এই ভিডিওগুলো আপনার সন্তানকে যদি দেখাতে পারেন, সে যদি পরীক্ষার্থী হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই এমসিকিউ গুলো আপনি যদি নিজেও দেখেন আপনিও বুঝে যাবেন, আর আপনার সন্তান তো বুঝবেই আশা করছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি এভাবে সকল এমসিকিউ গুলো দিতেছি, কারণ শিক্ষার্থীরা এমসিকিউ গুলো বেশি ভাগে অনেক ক্ষেত্রেই ভয় পায়, এজন্য এমসিকিউ গুলো দিতেছি এবং এর সাথে পর্যায়ক্রমে সৃজনশীল দিব। আর এখন বর্তমানে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দিতেছি এবং পর্যায়ক্রমে সায়েন্সের সাবজেক্ট সহ আদার্স যে সাবজেক্ট গুলো আছে সব সাপোর্ট দিব। আশা করছি যে এটা সবার জন্য উপকার বয়ে আনবে। সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকবা আর বেশি বেশি শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।